ম্যাচ শুরুর আগে আশার বাণী শুনিয়েছিলেন বাংলাদেশের হেড কোচ, তবে কাজের কাজ কিছুই করতে পারেননি ক্রিকেটাররা। ব্যর্থতার বৃত্তে যেন আটকা বাংলাদেশ ক্রিকেট দল। ওর বিপক্ষ ব্যর্থ বাংলাদেশ 200 রান হওয়ার আগেই গুটিয়ে গেলেন পুরো টিম। বাকি দলগুলোর মতো জিম্বাবুর বিপক্ষেও ঢুকছে বাংলাদেশের ব্যাটিং। কেবল মমিনুল হকের 50 ও নাজমুল হোসেন শান্তর 40 রানের ইনিংস ছাড়া কেউ খেলতে পারেননি উল্লেখযোগ্য ইনিংস। ব্যাটিং ব্যর্থতা নিজেদের প্রথম ইনিংসে 200 রানও করতে পারেননি বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বৃষ্টির চোখরাঙানির মধ্যে টস জিতে বাংলাদেশ। অধিনায়ক সিদ্ধান্ত নেন আগেই ব্যাট করার। মাঠে নেমেই শুরুটা দেখে শুনে খেলতে দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান বদলি হিসাবে সুযোগ পাওয়া মাহমুদুল হাসান জয়। উদ্বোধনের জুটিতে তারা যোগ করেছেন মাত্র 31 রান। বোলিংয়ে এসে এই জুটি ভাঙে ডিরেক্ট নিয়াউজি। নবম ওভারের চতুর্থ বলে টাইমিং ঠিকঠাক করতে না পেরে ব্রায়ান বেন্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। পরের ওভারে জয়কে তুলে নেন নিয়াউজি। তার বলে উইকেট রক্ষকের হাতে তুলে দিয়ে 14 রানে ফেরেন বাংলাদেশি ওপেনার। দুই ওপেনারের বিদায়ের পর মমিনুল হকের সঙ্গে 50 রানের জুটি করেন লাঞ্চে যান শান্ত। লাঞ্চের পরে জুটিটি যায় 66 রান পর্যন্ত, তবে শান্তকে বিদায় করে এই জুটি ভেঙে দেয় ব্রেংসি মুজারবানি। অফ স্টাম্পের বাইরে দেওয়া বল বাউন্ডারির কাছে ক্যাচ তুলে দেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 59 বলে 40 রান করে ফিরে যান শান্ত। ম্যাচ শুরুর আগে মুশফিকুর রহিমকে নিয়ে আশার বাণী শোনালো। এদিন কাজের কাজ কিছুই করতে পারেননি মুশফিক। পাঁচে নেমে মুশফিক কিছুক্ষণ সময় নেন। এরপরে মাসাকাজ্জার বলে সহজ ক্যাচ তুলে দিলেন বেন্টের হাতে। পরে 4 রান করে ফিরে গেলেন সাজঘরে। এক প্রান্তে আগলে লড়তে থাকা মমিনুল হক 100 বলে তুলে নেন 50। এক বল পরে মারেন ছক্কাও, তবে তার রান এই পর্যন্ত। মাসাকাজ্জার বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মমিনুল। 105 বলে 56 রান করে গেলেন। সাথে নামা মিরাজও এদিন দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছিলেন। মাত্র 4 বলে মুজারবানির বাউন্স করার বলটি নিয়ন্ত্রণ করতে পারেননি। ব্যাটে লেগে তালুবন্দি হয় উইকেট রক্ষকের ক্যাচ। মিরাজের মতোই দ্রুত উইকেট হারান তাজুল ইসলামও। মাসাকাজ্জার বলে উইকেট রক্ষকের হাতে তুলে দিয়ে 3 রানে ফিরে যান সাজঘরে। হাসান নেমেই কিছুক্ষণ থিতু হন, তবে মুজারবানির বলে বোল্ড হয়ে ফিরে যান। 19 রানে একাই লড়ে গেলেন জাকির আলী অনেক, তবে